কোন্নগর পৌরসভায় ইমারতি দ্রব্য সরবরাহ ও সিন্ডিকেট চালানো ও বেআইনিভাবে ব্যবসার অংশীদার হওয়ার অভিযোগ উঠল কোন্নগরের দুই বাসিন্দার নামে। অভিযোগ ওঠে মোহাম্মদ সাবির ও বাপ্পা ভাদুরীর নামে। ফলে এদের বিরুদ্ধে কোন্নগর পুরসভায় চিঠি দিয়ে রিপোর্ট চাইল সিবিআই। কোন্নগর পুরসভার পক্ষ থেকে সেই চিঠির কথা স্বীকার করা হয়, আর তারপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুপাতা চিঠিতে বলা হয়েছে, অভিযুক্ত বাপ্পা ও সাবির তারা বাজারের থেকে কম দামে ইমারতির কাঁচামাল সরবরাহ করত প্রমোটার ও ডেভেলপারদের, আর লেনদেন বড় অঙ্কে পৌঁছালে প্রমোটার ও ডেভেলপারদের উপর সৃষ্টি করত, বেআইনিভাবে তাদের ব্যবসার অংশীদারিত্ব লিখিয়ে নিত। আর এই অভিযোগ খতিয়ে খেয়ে তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে পুর প্রধানের কাছে। এ বিষয়ে কোন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি চিঠি এসেছে, যাদের কথা চিঠিতে বলা আছে তারা কোন্নগরের বাসিন্দা। তবে চিঠিটি আসল কিনা সেটা জানার জন্য প্রশাসনকে জানিয়েছি, জানার পরে ব্যবস্থা নেওয়া হবে। কোন্নগর পৌরসভায় ইমারতি দ্রব্য সরবরাহ ও সিন্ডিকেট চালানো ও বেআইনিভাবে ব্যবসার অংশীদার হওয়ার অভিযোগ উঠল কোন্নগরের দুই বাসিন্দার নামে। অভিযোগ ওঠে মোহাম্মদ সাবির ও বাপ্পা ভাদুরীর নামে। ফলে এদের বিরুদ্ধে কোন্নগর পুরসভায় চিঠি দিয়ে রিপোর্ট চাইল সিবিআই। কোন্নগর পুরসভার পক্ষ থেকে সেই চিঠির কথা স্বীকার করা হয়, আর তারপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুপাতা চিঠিতে বলা হয়েছে, অভিযুক্ত বাপ্পা ও সাবির তারা বাজারের থেকে কম দামে ইমারতির কাঁচামাল সরবরাহ করত প্রমোটার ও ডেভেলপারদের, আর লেনদেন বড় অঙ্কে পৌঁছালে প্রমোটার ও ডেভেলপারদের উপর সৃষ্টি করত, বেআইনিভাবে তাদের ব্যবসার অংশীদারিত্ব লিখিয়ে নিত। আর এই অভিযোগ খতিয়ে খেয়ে তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে পুর প্রধানের কাছে। এ বিষয়ে কোন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি চিঠি এসেছে, যাদের কথা চিঠিতে বলা আছে তারা কোন্নগরের বাসিন্দা। তবে চিঠিটি আসল কিনা সেটা জানার জন্য প্রশাসনকে জানিয়েছি, জানার পরে ব্যবস্থা নেওয়া হবে।